ওবিসি বা অন্যান্য অনগ্রসর শ্রেণীর সংরক্ষণে নয়া বিধি আনছে রাজ্য সরকার। সরকারি তালিকায় থাকা অনগ্রসর শ্রেণীর সংখ্যাও বেড়ে হচ্ছে প্রায় দ্বিগুণেরও বেশি। নবান্ন সূত্রে খবর, বিধি চূড়ান্ত করা হয়েছে সোমবার রাজ্য মন্ত্রিসভার বৈঠকে। তা নিয়ে আলোচনা হয়। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সম্মতি নিয়েই তাতে সিলমোহর দিয়েছে রাজ্য মন্ত্রিসভা। আগামী বিধানসভা অধিবেশনে ওবিসি সংরক্ষণের এই নয়া বিধি পেশ করা হবে। আজকের আপডেটে রাজ্যের সংশোধিত ওবিসি তালিকার খসড়া নিয়ে যে গুরুত্বপূর্ণ তথ্য সামনে উঠে এসেছে তা নিয়েই বিস্তারিত আলোচনা করব। নমস্কার বন্ধু, আপনাদের সাথে আমি অনিমেষ। আপনারা এখন দেখছেন কুন্ডু টেলিকম ইউটিউব চ্যানেল। চলুন শুরু করা যাক আজকের আপডেটটি। রাজ্যের ওবিসি সংরক্ষণ নীতি নিয়ে কলকাতা হাইকোর্টের রায় মেনে সংশোধিত তালিকার খসড়া অনুমোদন করল মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন মন্ত্রিসভা। সোমবার মন্ত্রিসভার বৈঠকে অনগ্রসর কল্যাণ দপ্তরের তরফে একটি সংশোধিত তালিকা পেশ করা হলে তাতে সিলমোহর দেন মাননীয় মুখ্যমন্ত্রী। তালিকা অনুযায়ী আইনি জটিলতা দূর করতে আগে থাকা ৬৬টি জাতির সংখ্যা কমিয়ে ৬৪ করা হয়েছে এবং নতুন করে ৭৬টি জাতি সংযোজিত হয়েছে। ফলে রাজ্যের স্বীকৃত ওবিসি জনগোষ্ঠীর মোট সংখ্যা দাঁড়ালো ১৪০। আগে ওবিসি ভুক্তরা সংরক্ষণ পেতেন ১০%, নতুন করে ৭৬টি গোষ্ঠী যুক্ত হওয়ায় তা ১৭%-এ পৌঁছালো। কিন্তু রাজ্যে এই জাতি গোষ্ঠীভুক্ত মানুষের সংখ্যা কত তা এখনই বলা সম্ভবপর নয়, কারণ জনগণনা না হলে সঠিক সংখ্যা পাওয়া মুশকিল। যদিও বা পাওয়া যায় তাহলে শংসাপত্র বিলি হওয়ার পরেই তা স্পষ্ট হবে। তবে কম বেশি পশ্চিমবঙ্গের জনসংখ্যা ১০ কোটি ধরলে ১,৭০,০০,০০০ মতো ওবিসি ভুক্ত সংখ্যা হবে। সরকারি সূত্র মারফত জানা গিয়েছে, রাজ্য ওবিসি কমিশনের সাম্প্রতিক সমীক্ষা ও সুপারিশের ভিত্তিতেই এই পরিবর্তন আনা হয়েছে। মন্ত্রিসভার ছাড়পত্রের পর আগামী ৯ই জুন থেকে শুরু হতে চলা বিধানসভার বিশেষ অধিবেশনে সংশ্লিষ্ট সংশোধনী পেশ করা হবে। এই সংশোধনী তালিকা বিধানসভায় পেশ হলেই এই তালিকা আইনি বৈধতা পাবে। ওবিসি সংরক্ষণের বিষয়টি আদালতে বিচারাধীন থাকায় একাধিক ক্ষেত্রে শূন্য পদে নিয়োগে দীর্ঘদিনের অচলাবস্থা দেখা দিয়েছে। আর বিধানসভায় এই তালিকা অনুমোদনের পর তা দূর হয় কিনা তা নিয়েই কৌতূহল রয়েছে সবার মনে। কলকাতা হাইকোর্টের গত বছরের একটি রায়ের পরিপ্রেক্ষিতেই এই পদক্ষেপ বলে সরকারের সূত্রে জানা যাচ্ছে। ওই রায়ে কলকাতা হাইকোর্ট ২০১০ সালের পর রাজ্যের দেয়া সমস্ত ওবিসি শংসাপত্র বাতিল হিসাবে ঘোষণা করেছিল। ২০১০ সাল থেকে ২০১২ সালের মধ্যে পশ্চিমবঙ্গ সরকার ৭৭টি সম্প্রদায়কে ওবিসি তালিকায় অন্তর্ভুক্ত করে, যার মধ্যে শুধুমাত্র ৭৫টি সম্প্রদায় মুসলিম ধর্মাবলম্বী জনগোষ্ঠী ছিল। এই অন্তর্ভুক্তি নিয়ে বিতর্ক সৃষ্টি হয় এবং কলকাতা হাইকোর্ট ২০২৪ সালের মে মাসের রায়ে ওই অন্তর্ভুক্তিগুলি অবৈধ বলে ঘোষণা করে। আদালত সেই রায়ে উল্লেখ করে যে এই সম্প্রদায়গুলিকে ওবিসি তালিকায় অন্তর্ভুক্ত করার পেছনে ধর্মীয় মানদণ্ডই প্রধান ভিত্তি ছিল, যা সংবিধান সম্মত নয়। হাইকোর্টের এই নির্দেশের ফলে বাতিল হয়েছিল প্রায় ১২ লক্ষ ওবিসি শংসাপত্র। তবে একই সঙ্গে কলকাতা হাইকোর্ট জানিয়েছিল, এই সার্টিফিকেট ব্যবহারকারী যারা ইতিমধ্যেই সুযোগ পেয়ে গিয়েছেন, এই রায়ে তাদের উপর কোনো প্রভাব পড়বে না। সেই পরিপ্রেক্ষিতে রাজ্য সরকার নতুন করে ১৪০টি জাতিকে সংরক্ষণের তালিকায় অন্তর্ভুক্ত করার সিদ্ধান্ত নিয়েছিল। পাশাপাশি কলকাতা হাইকোর্টের রায়কে চ্যালেঞ্জ জানিয়ে সুপ্রিম কোর্টেও আবেদন জানানো হয়েছিল রাজ্যের তরফে। শীর্ষ আদালতে রাজ্য সরকার জানিয়েছিল,
নতুন সার্ভে শেষ করতে 3 মাস সময় লাগবে। ওই আবেদনের পরবর্তী শুনানি নির্ধারিত আছে আগামী জুলাইয়ে। এদিকে কলকাতা হাইকোর্টেও সমীক্ষা পদ্ধতি ঘিরে আগামী 19শে জুন ফের শুনানি হবে। এই সিদ্ধান্তের মাধ্যমে রাজ্য সরকার সামাজিক ও অর্থনৈতিকভাবে পিছিয়ে থাকা সম্প্রদায়গুলিকে সংরক্ষণের সুবিধা দিতে চায় বলে সরকারের একটি সূত্রের দাবি। তবে এই নতুন তালিকা নিয়ে রাজনৈতিক বিতর্ক সৃষ্টি হয়েছে ইতিমধ্যেই। এই ক্ষেত্রেও ধর্মভিত্তিক ভোট ব্যাংক তৈরির চেষ্টা রয়েছে বলে বিরোধীদের একাংশের অভিযোগ। ঘটনাচক্রে গত 6ই মে রাজ্য সরকারের নতুন করে ওবিসি সমীক্ষার বিরুদ্ধে দায়ের হওয়া মামলার শুনানি পর্বে কলকাতা হাইকোর্টও কিছু প্রশ্ন তুলেছিল। বিচারপতি তপব্রত চক্রবর্তী মহাশয় এবং বিচারপতি রাধাশেখর মান্থার ডিভিশন বেঞ্চের প্রশ্ন, হাইকোর্টের নির্দেশে বাতিল হওয়া 117টি জনগোষ্ঠীকে কেন আবার এই নতুন সমীক্ষায় গুরুত্ব দেয়া হলো? নিজেদের ওবিসি বলে দাবি করবেন এমন সম্প্রদায়কে কেন সুযোগ দেয়া হলো না? কেন ওই সমীক্ষা নিয়ে কেউ জানতে পারলেন না? কেন সমীক্ষার বিজ্ঞাপন দিল না রাজ্য সরকার? হাইকোর্ট তার পর্যবেক্ষণে আরো বলেন, কোন সম্প্রদায় ওবিসি হিসাবে যোগ্য, অথচ তারা এই সমীক্ষার কথা জানতেই পারলেন না। তারা নিজেদের অধিকার থেকে বঞ্চিত হলেন। কেন সকলকে জানানো হবে না সমীক্ষার বিষয়ে? তাদেরকেও তো আবেদনের সুযোগ করে দিতে হবে। গত 6ই মে হাইকোর্টের নির্দেশ দিয়েছিল সমীক্ষার বিষয়ে গ্রাম পঞ্চায়েত স্তর পর্যন্ত বিজ্ঞাপন দিতে হবে। সকলে যেন ওই বিজ্ঞাপন সম্পর্কে জানতে পারেন তা নিশ্চিত করতে হবে রাজ্য সরকারকে। আদালত আরো জানায়, নির্দিষ্ট কোনো জাতি বা সম্প্রদায় নয়, রাজ্যের সকলকে ওই সমীক্ষায় অংশ নেওয়ার সুযোগ করে দিতে হবে। রাজ্যের বহুল প্রচলিত সংবাদপত্র এবং স্থানীয় সংবাদপত্রে বিজ্ঞাপন দিতে হবে রাজ্য সরকারকে। বিজ্ঞাপন দেখার পরে নতুন যারা যারা ওবিসির জন্য আবেদন করবেন তাদের সহযোগিতা করতে হবে স্থানীয় বিডিও এবং তার অধীনে থাকা অফিসারদের। তবে বিচারপতি চক্রবর্তী এবং বিচারপতি মান্থার ডিভিশন বেঞ্চ জানিয়েছেন, রাজ্যের করা সমীক্ষায় এখনই কোনো হস্তক্ষেপ করা হবে না। তারা যেমন সমীক্ষা চালিয়ে যাচ্ছেন তেমনই চালাবেন। আদালতের ওই নির্দেশ কার্যকর হয়েছে এবং এই মর্মে আগামী 19শে জুনের মধ্যে হাইকোর্টে হলফনামা দিতে হবে রাজ্য এবং অনগ্রসর শ্রেণী কমিশনকে। তার আগেই সংশোধিত ওবিসি তালিকায় অনুমোদন দিল রাজ্য সরকার। প্রসঙ্গত 2021 সালের বিধানসভা নির্বাচনের প্রাক্কালে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেসের নির্বাচনী ইস্তেহার প্রকাশের সময় রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী জানিয়েছিলেন, মাহিষ্য, তিলি, তামুল এবং সাহাদের ওবিসি তালিকাভুক্ত করার উদ্যোগ নেবে তার নেতৃত্বাধীন রাজ্য সরকার। ক্ষমতায় এসে সেই সংক্রান্ত প্রস্তাবও মন্ত্রিসভায় পাস করিয়েছিলেন মুখ্যমন্ত্রী। ওয়াকিবহল মহলের বক্তব্য, মাহিষ্য, তিলি, তামুল ও সাহা এই 4টি গোষ্ঠীকে যদি 76টির মধ্যে রাখা হয় তার বিপুল প্রভাব পড়তে পারে সমাজ জীবনে। ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ। এই ইনফরমেটিভ আজকের আপডেটটি আপনার বন্ধু ও পরিচিতদের জানাতে বেশি বেশি করে শেয়ার করবেন। আর অবশ্যই কমেন্ট করবেন ভিডিও সম্বন্ধে আপনার কোনো ডাউট বা জিজ্ঞাসা থাকলে, এবং আপনার কোনো মতামত জানাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।